আর ডাক্তার হয়তো হার্ট, সুগার, প্রেশারের ডেইলি চেক আপ করেন, কিন্তু ৪৫ বছর পরে ঘটে যাওয়া কিছু পরিবর্তনের চেক আপ করেন না। সে হয়তো হাইলি ট্রেন্ড অথবা মেডিকেল এক্সপিরিয়েন্স বহু বছরের, কিন্তু আমাদের শরীরের গুরুত্বপূর্ণ পরিবর্তনের চেক আপ করেন না। তা হলো হিয়ারিং লস। বেশিরভাগ জেনারেল ফিজিশিয়ানরা তাদের মেডিকেল স্কুলে অডিওলজি সম্পর্কে খুবই সীমিত প্রশিক্ষণ পেয়ে থাকেন, যার কারণে হিয়ারিং টেস্ট স্ট্যান্ডার্ড স্ক্রিনিং এর পার্ট হয়ে উঠতে পারে না। যদিও ৪৫ বছর বয়সের পর শ্রবণ শক্তি হ্রাস পেতে শুরু করে, তাই পেশেন্টরা যখন দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া, দ্রুত ভুলে যাওয়া ও সবসময় মন খারাপের কারণ নিয়ে আসেন, তখনই সেটা স্ট্রেস, ডিপ্রেশন অথবা ঘুমের সমস্যা নিয়ে চিকিৎসা করা হয়। খুব কমই হয় যখন শ্রবণ শক্তি নিয়ে পরীক্ষা করা হয়। সমস্যা এটা নয় যে ডাক্তাররা সেটা চিকিৎসা করছেন না, আসলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা শ্রবণ শক্তি পরীক্ষার জন্য তৈরি নয়। ফলে রোগীরা বিভিন্ন বিভাগের জন্য বা বিভিন্ন রোগের জন্য চিকিৎসা পান। সেই কারণে মূল কারণটি বা শ্রবণ শক্তি হ্রাস বা হিয়ারিং লস অজানাই থেকে যায়। সেই কারণে প্রাথমিক পর্যায়ে হিয়ারিং টেস্ট করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রেফারেলের জন্য অপেক্ষা করবেন না, আজই আপনার নিকটবর্তী কোনো হিয়ারস অ্যাপের স্টোরে এসে বিনামূল্যে হিয়ারিং টেস্ট করিয়ে যান।